7 ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমাদের 8 নম্বর ক্লাস। তো চলুন আমরা সফটওয়্যারে চলে যাই। তো সফটওয়্যারটি ওপেন করব। তো ইলাস্ট্রেটরে এসে আমরা এখান থেকে আমাদের গত ক্লাসটি আলোচনা করেছিল ব্রাশ টুল নিয়ে। যারা ব্রাশ টুলটি দেখেননি তারা পূর্বে ক্লাসটি দেখে আসতে পারেন। তো আজকে আমরা আলোচনা করব এখানে শেপার টুল আর পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। তো প্রথমে আমরা আলোচনা করব যে শেপার টুল। এটার যে শর্টকাট কি হচ্ছে শিফট ধরে এনে চাপ দিলে, কিবোর্ড থেকে এনে চাপ দিলে আপনার সেটা চলে আসবে। তো এটার প্রথম কাজ কি? এটার কাজ হচ্ছে যে শর্টকাটের মাধ্যমে অতি তাড়াতাড়ি, ঠিক আছে, দ্রুততার সাথে আপনি যা ড্রয়িং করবেন, ঠিক আছে। যেমন আমি এখানে একটা রাউন্ড সার্কেল চাচ্ছি বা ইলিপস টুল, সেই ইলিপস টুলটা এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে যদি আমি ত্রিভুজ চাই তাহলে এভাবে ধরে আমি ড্রয়িং করব, ত্রিভুজ হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি একটা বক্স চাইলে এরকম রেক্টেঙ্গল একটি বক্স পাবো। এরকম ধরে যদি আমি টান দিই তাহলে এরকম আমি একটা লাইন পাবো, ঠিক আছে। এই হচ্ছে লাইন পেয়েছি। তো লাইনটাকে আমি এভাবে ধরবো, এখান থেকে ক্লিক করব, এখান থেকে এভাবে ক্লিক করব। ওকে। তারপরে আমি এখান থেকে চাচ্ছি যে আরেকটি আমি এখান থেকে রেক্টেঙ্গল ড্রয়িং করব, ব্যাস হয়ে গেল। তো রেক্টেঙ্গল থেকে এখন চাচ্ছি আমি একটা যে পলিগন শেপ ক্রিয়েট করার জন্য। তো পলিগনটাকে কি করে ক্রিয়েট করতে হয়, এভাবে ধরে দিলে, যাক এটা হচ্ছে না, প্রথম এভাবে ধরে এরকম করে এরকম করে, এই যে দেখুন আমার এখানে পলিগন টুল পেয়ে গেছি। তো এগুলা ড্রয়িং করার পর এখান থেকে ব্রাশ থেকে, এবং এই যে ব্রাশ থেকে আপনারা ইচ্ছা করলে ব্রাশের স্ট্রোক এগুলা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যদি এখানে ড্রয়িং করতে চাই যে একটা বড় রেক্টাঙ্গল, এই যে রেক্টাঙ্গল হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা ড্রয়িং করব এই শেপার টুল দিয়ে। এটাকে ক্লোজ করে দিই। শেপার টুল দিয়ে এখন ড্রয়িং করব যে এরকম আমরা একটা চাচ্ছি, এরকম হবে। যদি রাউন্ড চাই এরকম রাউন্ড হবে, যদি এরকম রাউন্ড চাই এরকম রাউন্ড গুলো হবে। অতি সহজে আপনারা এই শেপার টুলের মাধ্যমে আপনারা এগুলো ড্রয়িং করতে পারেন। তো যাদের গ্রাফিক্স ট্যাবলেট রয়েছে, তো গ্রাফিক্স ট্যাব দ্বারা আপনারা অতি তাড়াতাড়ি যখন প্যাটার্ন ড্রয়িং করব, প্যাটার্নের ক্ষেত্রে এটা আমাদের সময় বাঁচাবে এবং অতি তাড়াতাড়ি আপনারা এইগুলা ড্রয়িং করে আপনার সময়টাকে বাঁচিয়ে শর্টকাটের মাধ্যমে তাড়াতাড়ি আপনারা ড্রয়িং করে কাজ করতে পারবেন। তো এই হচ্ছে শেপার টুলের কাজ। এখন শেপার টুল থেকে আমরা আসবো পেন্সিল টুলে। এই পেন্সিল টুল কি কাজ? পেন্সিল টুলটাকে আমরা দিয়ে আমরা এখান থেকে এরকম ভাবে, সরি, এটা ফিল কালারটা অফ করে দিতে হবে। দিয়ে এই শেপার টুল দিয়ে আপনারা যদি সাইন দেন, ঠিক আছে, এরকম সাইন দিতে পারেন। সাইন দিয়ে আপনারা পেন্সিল টুল থেকে আমি আবার দেখাচ্ছি, এরকম এরকম করে সাইন করতে পারেন। সাইন করে আপনারা এটাকে এক্সপোর্ট করে আপনারা যেখানে সাইন ইউজ করতে হয় ডিজিটাল ভাবে আপনারা সাইনটাকে ইউজ করতে পারেন। এবং বিভিন্ন লাইনকে আর্ট করার জন্য, লাইন আর্ট করার জন্য, ঠিক আছে, এগুলো আপনারা করতে পারেন, এই পেন্সিল টুল দিয়ে করতে পারেন। তো এই পেন্সিল টুলটাকে আমরা প্যারালিটি যদি পূর্বের ক্লাসে যেমন ব্রাশের মধ্যে আলোচনা করা হয়েছিল যে এখানে হচ্ছে একুরেট, আর এগুলো হচ্ছে বাড়িয়ে দিলে স্মুথ আসবে। তারপরে এখানে এই যে কিপ সিলেকশন এবং ফিল কালার, এগুলা ওই ব্রাশের মতো, এগুলো আপনারা দেখে নিজেরা একটু দেখে নিয়ে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। ওকে। তো এখান থেকে আমি স্মুথ করে দিব। স্মুথ করে দিয়ে যখন আমি এরকম ড্রয়িং করব স্মুথ হবে, এই যে দেখুন স্মুথ, ঠিক আছে, লাইনটাকে আমার স্মুথ করে দিচ্ছে। আচ্ছা, এখন মনে করেন আপনি এটাকে ডাবল ক্লিক করে স্মুথ অপশনটা কেটে দিয়ে আপনারা এইভাবে দিলাম। দেখুন, আপনারা যদি এখান থেকে চান যে আমি এই অপশনটাকে রিসেট করতে, রিসেট করে দিতে পারবো। তো রিসেট অবস্থায় এখানে থাকে মিডিলে, তো মিডিলে রাখবেন আর এগুলো যা আছে তাই রাখবেন। এই হচ্ছে আমাদের যে পেন্সিল টুলের কাজ। পেন্সিল টুল দিয়ে আর একটা কাজ করতে পারেন,
এখানে পেন্সিল টুল দিয়ে যদি ডাইরেকশন ক্রিয়েট করতে চান, যে এরকম আমি একটা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এখানে আমি এটার আন্ডারে এরকম করে আমি যে ডাইরেকশন দিব, তো স্ট্রোকটাকে বাড়িয়ে দিব, তো এরকম করতে পারেন। ঠিক আছে, পেন্সিল টুল দিয়ে আপনারা এরকম করে আপনারা ড্রয়িং করতে পারেন, এবং এইগুলা ড্রয়িং করে তারপরে এখানে ব্রাশ থেকে এরকম স্ট্রোক করতে পারেন। ঠিক আছে, এগুলো করতে পারেন। তো ব্রাশের মতোই অনেকটা, কিন্তু এটা ব্রাশ যেমন হচ্ছে নিজস্বভাবে ম্যানুয়ালি ভাবে ব্রাশ ক্রিয়েট করে আপনারা ড্রয়িং করবেন কোনো কিছু, আর এটাকে হচ্ছে যা আছে তাই থাকবে। ওকে, এই ছিল পেন্সিল টুলের কাজ। এখন স্মুথ টুলটাতে আসবো। স্মুথ টুলের কাজ হচ্ছে, যেমন আমি এই পেন্সিল টুল দিয়ে যখন আমি কাজ করেছি, কাজ করার পরে দেখুন এইটা যখন স্মুথ হয়নি, স্মুথ না হওয়ার কারণে এখন এটা যদি আমি স্মুথ করতে চাই, তাহলে এই স্মুথ টুলটাকে ধরে আমি এখানে যখন ক্লিক করবো, এই যে দেখুন স্মুথ হয়ে গেছে। এই যে এভাবে যখন আমি মাউস ধরে এরকম ড্র্যাগ করব, ঠিক আছে, এরকম করব, তখন এটা স্মুথ হবে। তো এই স্মুথ টুলটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। যেমন এইখানটায় যদি আপনি এরকম ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যদি আমি এরকম করে একটু বাঁকিয়ে দিই বা এরকম করে রাখি, ইয়ে করি, তারপর স্মুথ টুল যদি ধরে আমি এখানে ক্লিক করি, দেখুন এরকম স্মুথ হবে কিন্তু। এই যে স্মুথ হচ্ছে। তো স্মুথ টুল সব সব অবজেক্টের ক্ষেত্রেই কাজ করবে। যেমন এই যে এটা এরোটা কিন্তু আমার স্মুথ হয়নি, তো স্মুথ করার জন্য এই যে স্মুথ টুলটাকে আমি ইউজ করব। দেখুন এখন কিন্তু একটা পুরো একটা স্মুথ হয়ে আসছে। তো এই ছিল হচ্ছে স্মুথ টুলের কাজ। তারপরে রয়েছে পাথ ইরেজার টুল। পাথ ইরেজার টুলের কাজ কি? পাথ ইরেজার টুলের কাজ হচ্ছে, যেমন আপনি একটা শিফট এন দিয়ে আমি একটা বক্স ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এখান থেকে ধরে আমি এই ফিল কালারটাকে অফ করে দেব। ফিল কালারটা অফ করার পর এখান থেকে যেমন পাথ ইরেজার টুল থেকে ক্লিক করে যদি আমি এখানটায় ক্লিক করি যে আমি এতটুকু চাই না, চলে যাবে। যদি এখান থেকে ক্লিক করি এতটুকু চাই না, চলে যাবে। এখান থেকে আমি এতটুকু ডিলিট করব, এখান থেকে এতটুকু ডিলিট করব। ওকে, এই হচ্ছে যে পাথ ইরেজার টুলের কাজ। তো পাথ ইরেজার টুল দিয়ে এরকম ভাবে পাথকে আপনারা ডিলিট করতে পারেন। এখন দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা শেপ আসছে। তো এরকম বিভিন্ন ফটো বা ছবি আইকনের মধ্যে কিন্তু এরকম থাকে। এখন যদি এইটাকে আপনি ব্রাশ করতে চান, তাহলে এখানে ক্লিক করলেই এই যে দেখুন ব্রাশ হয়ে যাবে। ঠিক আছে, এরকম ব্রাশ করতে পারেন। ওকে, এই হচ্ছে আমাদের পাথ ইরেজার টুলের কাজ। এখন দেখবো জয়েন্ট টুলের কাজ। জয়েন্ট টুলের কাজ দেখার জন্য আমরা এটা রেখেছি। এটা যখন ড্রয়িং করেছি, ড্রয়িং করার পর এখন মনে করেন এই যে কর্নার গুলা, এই যে এক্সট্রা যে লাইনগুলো রয়েছে, এই লাইনগুলোকে আমি জয়েন করব। তো সিলেক্ট করে এই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে এখান থেকে জয়েন টুলে ক্লিক করব। ক্লিক করে যদি এইভাবে দেই, দেখুন এটা ফিল কালার হয়েছে। ফিল কালারটা আমি স্ট্রোক করে দিব, এটাকে ধরে স্ট্রোক কালার করে দিব। সরি, এই যে স্ট্রোক কালার করে দিব। স্ট্রোক কালার করে সিলেক্ট টুল থেকে আমি সিলেক্ট করে এই যে জয়েন টুলে আমি ক্লিক করে এখানটা দিব, জয়েন হয়ে যাবে। আবার এখানে সিলেক্ট টুল থেকে আমি জয়েন হয়ে যাবে। ওকে, তো এইটা দেখুন এখানে কিন্তু কোনো অ্যাঙ্কর তৈরি হয়নি, হয়নি। ঠিক আছে, তো এইভাবে আপনি কোনো পাথকে এরকম করে জয়েন করতে পারেন। এখন আরেকটা বিষয় দেখাচ্ছি, যদি আপনারা এখান থেকে না করেন, তো জয়েন আপনারা এরকম ভাবে করতে পারেন। সাপোজ আপনি এখান থেকে আমি এটা কেটে দিলাম, এটা কেটে দেওয়ার পর এটা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে যদি আপনারা দুইটাকে ধরেন, ধরে রাইট বাটন ক্লিক করে এখানে জয়েনে ক্লিক করেন, জয়েন হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের খুব সুন্দর একটা ওয়ে। তো এই টুল দিয়েও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। তো ওকে, তো আজকের জন্য আমাদের যে আলোচনা ছিল শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল এবং জয়েন্ট টুল। জয়েন্ট টুলের সম্পূর্ণ কাজ আমরা এখানে আলোচনা করেছি এবং দেখিয়েছি সম্পূর্ণ এ টু জেড ওই কাজগুলো। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আজকের মতো এখানে আমরা ভিডিওটি রাখছি। আর যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, এবং পরবর্তীতে আমরা ডিজাইন সংক্রান্ত ভিডিও আপলোড করব, এবং আপনারা আমার পাশেই থাকবেন। কোর্সটা করে আপনারা সম্পূর্ণ গ্রাফিক ডিজাইন আপনারা ফ্রিতে শিখতে পারেন। ওকে, সকলকে ধন্যবাদ।